আসসালামু আলাইকুম। সোনিয়া কুকিং বিডি থেকে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ভাজি। শাপলাটা আসলে আমাদের আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে আমরা এই সবজিটা পেয়ে থাকি, কারণ অন্য বছরের অন্যান্য মাসগুলোতে আমরা এই সবজিটা পাই না। এটা একটা সিজনাল সবজি, দামে কম, মানে ভালো। আমাদের শাপলা, যেটা আমাদের জাতীয় ফুল, শাপলাটা আমরা ভাজি করব অল্প মশলায়, কোনো বাটা মশলা এখানে আমরা দিব না। এখানে আমরা শাপলাটা আমাদের পছন্দ মতো কেটে নেব। কেউ হাত দিয়ে ভেঙেও নিতে পারি, কেউ ছুরি কাঁচি যা দিয়েই আমরা পারি শাপলাটাকে আমাদের পছন্দ মতো কাটতে পারি। আমরা অনেকেই অনেক রকমভাবে শাপলাটা রান্না করতে পারি, তবে আজ আমি অল্প মশলা, একেবারে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, সরিষার তেল আর ইলিশ মাছের মাথা দিয়ে শাপলাটা রান্না করে দেখাবো। আমি এখানে শাপলাটাকে আমার পছন্দ মতো করে কেটে নিলাম। তারপরে আমি এখানে 3-4টা পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটবো। আসলে পেঁয়াজটা আমাদের যে কোনো সবজি ভাজিতে একটু মোটা মোটা করে কেটে দিলে আমাদের ভালো লাগে। এটা আপনাদের পছন্দ, যার যেরকম ভালো লাগে সেই সেরকম কাটবেন। এখানে আমি 7-8টি কাঁচামরিচ নিয়ে নিলাম। আপনাদের ঝালটা এখন আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন, যে যেরকম খান, কেউ কম কেউ বেশি। তবে এটা কাঁচামরিচই রান্না করেছি আমি। আপনারা চেষ্টা করবেন এখানে শুকনো মরিচ, অনেক হলুদ, কোনো কালারফুল কিছু না দিতে, তাতে শাপলার কালারটা অনেক সুন্দর থাকবে। তারপরে এখানে কয়েকটা রসুনের কোয়া আমি কুচি করে নিলাম। তারপরে যে ইলিশ মাছের মাথাটা আমি রেখেছিলাম শাপলা ভাজি করার জন্য, ওটাকে একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো রান্না করার আগে। আমার রান্নাটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটু ফলো দিয়ে দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম, 3-4 চামচের মতো। তারপরে এখানে একটা পেঁয়াজ আর একটা রসুন কুচি করে একটু ব্রাউন করে ভেজে নেব। ভাজার পরে আমি ইলিশ মাছের মাথাটা, যেটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই মাথাটা আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমি 1 মিনিট নাড়াচাড়া করে শাপলা দিয়ে দেবো। শাপলার পরে যে কাঁচা পেঁয়াজ, মরিচ কেটে রেখেছিলাম সেটা দেব। সামান্য লবণ, যেটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে। আর হাফ চামচের থেকে একটু কম হলুদ দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে শাপলাটা একটু ঢেকে দেবো। বেশি ঢাকবো না, একবারই ঢেকে রান্না করব, যাতে 5 মিনিট ঢাকলাম। ঢাকার পর ঢাকনাটা খুলে আমি খোলা অবস্থায় রান্নাটা সারবো। ভালো লাগবে আপনাদের রান্নাটা, ট্রাই করে দেখবেন। যাতে শাপলাটা আমরা তো অনেকভাবেই রান্না করে খাই, এভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন, স্বাদটা হয়তো মন্দ হবে না। শাপলাটা একটু গোটা গোটা থাকবে, গলে যাবে না, তবে সিদ্ধ হয়ে যাবে 100% সিদ্ধ করে। আমরা যাতে আমি রান্না করতে যে জানি গলিয়ে না ফেলি, সেক্ষেত্রে আমরা এটাকে একটু আস্তে আস্তে করে রান্না করলাম। এটা আমার পছন্দ মতো আমি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। এখন অনেক শাপলার সিজন চলতেছে, আমরা বেশি বেশি করে শাপলা খাবো। এখানে অনেক আয়রন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখুন শাপলাটা সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে শাপলাটার কালারটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সেই সবুজ কালারই রয়েছে। তাই সবাই রান্নাটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।